আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সুন্দর আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমি 10 থেকে 20 হাজার টাকার ভিতরে আপনারা খুব লাভজনক 3টি ব্যবসা করতে পারেন। আর এই 3টি ব্যবসার আইডিয়া আমি আজকে এই ভিডিওতে দেব। কিভাবে প্রোডাক্টগুলো কিনবেন, কিভাবে বিক্রি করবেন, লাভই বা কেমন হবে। ভিউয়ার্স, একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন যে অল্প পুঁজিতে যে ব্যবসাগুলো শুরু করা যায় সেই ব্যবসাগুলোর মাঝে প্রচুর পরিমাণে লাভ থাকে এবং এই ব্যবসা থেকে আপনি যা শিখতে পাবেন তা বড় ব্যবসা থেকেও আপনি তা শিখতে পাবেন না। ভিউয়ার্স, ছোট ব্যবসা থেকে কিন্তু বড় ব্যবসা ধরা হয় বা ছোট ব্যবসা থেকে কিন্তু বড় ব্যবসা করার জন্য প্ল্যান করা হয়। হট করে সাঁতার না জেনে যদি আপনি সমুদ্রে লাফ দেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য। তাই আগে পুকুরে সাঁতার কাটা শিখবেন, তারপর নদীতে, তারপর সমুদ্রে। ভিউয়ার্স, ছোট ব্যবসা করতে গেলে আপনার যে আইডিয়াটা গেইন হবে বা যে আইডিয়াটা আপনি পাবেন তা অন্য কোথাও পাবেন না। যেমন আপনি যদি ছোট ব্যবসা করতে যান তাহলে কিন্তু আপনার প্রতিনিয়তই কিন্তু পাইকারি হোলসেল মার্কেটে যেতে হবে। সেখানকার কালচার, বিভিন্ন লোকের সাথে চলাফেরা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এক একজন ব্যবসায়ীর সাথে এক এক রকম ব্যবসায়ীর সাথে আপনার পরিচিতি লাভ, সব কিছু মিলে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকবে অন্যরকম। ভিউয়ার্স, আপনি খেলা শিখতে হলে প্রথমে ধীরে আস্তে খেলা শিখতে হবে, তারপর জাতীয় টিমে খেলতে পারবেন, তাছাড়া কিন্তু নয়। ভিউয়ার্স, আপনি ছোট ব্যবসা কিভাবে শুরু করবেন মাত্র 10 থেকে 20 হাজার টাকা দিয়ে। আজকে আমি 3টি ব্যবসার যে আইডিয়া দেব আপনাদেরকে বা 3টি ব্যবসার সম্পর্কে এই ভিডিওতে বলবো। তার প্রথম ব্যবসাটি হচ্ছে চায়না গ্যাজেট, অর্থাৎ চায়না প্রোডাক্ট যেগুলো রয়েছে, আমরা যাকে চায়না গ্যাজেট বলি, সেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। ভিউয়ার্স, চায়না প্রোডাক্ট বা চায়না গ্যাজেট অনেকেই নামটা শুনি হয়তো বা অপরিচিত মনে হচ্ছে, তারপরেও আমি স্ক্রিনে পিকচার দেখিয়ে দেব, তাহলে আপনি নিশ্চিত যে চায়না গ্যাজেট কি, পিকচারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আপনারা চাইলে যে এরকম খেলনা জাতীয় প্রোডাক্ট, তারপর নিত্য প্রয়োজনীয় যে চায়না গ্যাজেটগুলো রয়েছে সেগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। এই ব্যবসাটি আপনি ছোট আকারের দোকান নিয়েও করতে পারেন, তাছাড়া বিভিন্ন ধরনের সুপার শপের সামনেও করতে পারেন, বিভিন্ন ধরনের জনবহুল এলাকায়ও কিন্তু এই ব্যবসাগুলো করতে পারেন। এই ব্যবসাগুলো বিভিন্ন ওয়েতে করা যায়, অনলাইনেও করা যায়। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখবেন এই সব জাতীয় যে ব্যবসাগুলো যারা করে তারা কিভাবে করতেছে, দেখবেন ফুটপাতে বসে কিন্তু এসব ব্যবসা করা যায়। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। ভিউয়ার্স, এই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ রয়েছে। ভিউয়ার্স, আমি 2 নম্বরে যে ব্যবসা আইডিয়াটি দেব সেটি হচ্ছে মহিলাদের গলার চেন, কানের ফুল, হাতের বালা, এইসব প্রোডাক্ট নিয়ে। ভিউয়ার্স, আপনারা যদি এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু খুবই লাভবান হতে পারবেন। কারণ এইসব প্রোডাক্টের ডিমান্ড যেমন রয়েছে, লাভও কিন্তু তেমন রয়েছে। তবে আপনার কথা কাজে ঠিক থাকতে হবে। ভিউয়ার্স, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে প্রায় সব মহিলারাই কিন্তু এইসব যে গোল্ড যারা রয়েছে তারা কিন্তু সবসময় ব্যবহার করে না। মানে গোল্ডের যে অলংকার রয়েছে যেমন চুড়ি, কানের দুল, গলার চেন, তারা কিন্তু এগুলো সবসময় ব্যবহার করে না। তাই তারা কিন্তু সবসময় ভালো মানের সিটি গোল্ড, ভালো মানের প্রোডাক্টগুলো তারা ব্যবহার করে। অনেকেই দেখবেন যে এইসব প্রোডাক্ট বিক্রি করতেছে, বলে 12 মাসের গ্যারান্টি, 10 মাসের গ্যারান্টি। দেখা যাচ্ছে যে 1 মাস বা 2 মাস পরে কিন্তু কালার ডিসকালার হয়ে যাচ্ছে। আপনাকে কোয়ালিটিফুল মাল বিক্রি করতে হবে যাতে করে কাস্টমারটা পরবর্তীতেও আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে। যারা এই চাপাবাজি করে 2 নম্বর প্রোডাক্টটা 1 নম্বর প্রোডাক্ট বলে চালিয়ে দিচ্ছে তারা কিন্তু নেক্সট টাইমে ওই কাস্টমারটা আর পাচ্ছে না, কাস্টমারটা হারিয়ে ফেলতেছে। তো আপনাকে একটা টেকনিক বা আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি যে কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেই প্রোডাক্টের গুণগত মান যদি ভালো থাকে তাহলে এই কাস্টমারটা পুনরায় আপনার কাছে আবার আসবে। তো কাস্টমার ধরে রাখার একটা টেকনিক হচ্ছে সততা। ভিউয়ার্স, আপনি সততার সহিত ব্যবসা করবেন তাহলে দেখবেন আপনার দিন দিন সেল বৃদ্ধি হবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর আমি যে ব্যবসার আইডিয়াটা বলবো তা হচ্ছে বিভিন্ন ধরনের গিফট আইটেম ব্যবসা।
ভিউয়ার্স, বিনোদনে গিফট আইটেম ব্যবসা নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন, অথবা কুকিরাইজ ব্যবসা নিয়েও কিন্তু কাজ করতে পারেন। গিফট আইটেম বলতে আমি যেমন বোঝাচ্ছি যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ছোট ছোট প্রোডাক্টগুলো রয়েছে বা কুকিরাইজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। ভিউয়ার্স, এই ব্যবসাগুলো কিন্তু অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়, তা আপনি একটু বিবেচনা করবেন যে এই 3টা ব্যবসা থেকে আপনার সাথে যায় কোনটা, বা কোন ব্যবসা করতে আপনি আগ্রহী। তো সেই ব্যবসাটা সিলেক্ট করবেন এবং সেই ব্যবসা সম্পর্কে একটু রিসার্চ করে ব্যবসায় নেমে পড়বেন। ভিউয়ার্স, আমি আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করতেছি। যদি ভিডিওটা একটু হলেও আপনার উপকারে এসে থাকে বা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।